আলুর পরোটা তো তোমরা সবাই খেয়েছো। মিষ্টি আলুর পরোটা কে কে খেয়েছো একবার আমাকে কমেন্টে সবাই জানিও। আজকে বানাবো কিন্তু মিষ্টি আলুর পরোটা। সেই জন্য কিন্তু মিষ্টি আলুগুলো পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে এখানে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে ভালো করে ময়দার মতো মেখে নিয়েছিলাম, কারণ আমার ভীষণ একটু দানা জানে না থাকে, ভীষণ সফটিটা থাকবে। তারপর কিন্তু এখানে ময়দা মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছিলো। তারপর কিন্তু লেচি কেটে নিয়েছিলাম। লেচি কেটে সেখানে আলুটা কিন্তু পুর হিসাবে ভরবো বলে এখানে দেখো লেচিটা পাতলা করে নিয়েছিলাম, যাতে ওর ভিতরে অনেকটা আলু ভরা যায়। তারপর কিন্তু এখানে আলুটা ভরে ভালো করে সেটা মুখটা কিন্তু আটকে দিতে হবে, মানে লুক লাইক মোমোর মতো করতে হবে, কিন্তু একটুও জানি না বেরো হয় আলু, সেই হিসাবে করতে হবে। তারপর কিন্তু আমি এখানে গুঁড়ো দিয়ে বেলিনি, আমি তেল দিয়ে ভেলেছিলাম। তেল দিয়ে বেলে বেশি পাতলা বেলতে হবে না, কারণ পাতলা বেললে ভালো লাগবে না, আর একটুখানি মিডিয়াম সাইজের বেললে পরে বেশ ভালো লাগবে খেতে। তারপর কিন্তু আমি চাটুর মধ্যে দিয়ে তারপর এপাশ ওপাশ করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে কিন্তু আমি তেল দিয়ে বেশ ভেজেছিলাম, কারণ তেল দিয়ে ভালো করলে অনেক সফট হয়। গাইস বিশ্বাস করবে না, আমি লিটারেলি এত সফট এত টেস্টি লাগছিলো। আমি আগেও বানিয়েছিলাম, কিন্তু আজকে খেতে মানে সত্যি অসাধারণ খেতে ছিল, আর এতটা গরম ছিল আর নরম ছিল, ভীষণ ভালো লাগছিলো খেতে। তারপর কিন্তু ক্যামেরার ওপাশের মানুষটাকে একটু খাইয়ে দিলাম। তারপর কিন্তু আমি পুরোটা খেয়ে নিলাম, এত টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটি প্লিজ ফলো করে দিন।